মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি। শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। এমনকি কলকাতার একটি হাসপাতাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কোথায় আছেন তিনি, আর তাকে ঘিরে প্রকাশিত সব সংবাদ নিয়ে কি বলছেন দলটি নেতারা? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। জ্বালা, বড় অন্তর জ্বালা, এত কিছু শেখ হাসিনা করে ফেললো, জ্বালা। যে জ্বালার কথা উপহাস করে এভাবে তিনি বলেছিলেন, এখন তার চেয়েও কয়েক গুণ বেশি জ্বালা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। এমনকি জ্বালার পাল্লা এতটাই ভারী হয়েছে যে তা আর কতদিনই বা তিনি বয়ে বেড়াতে পারবেন তা নিয়েও চরম শঙ্কা তৈরি হয়েছে। বলছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা, যিনি নিজেই একসময় হাসি আর তামাশার সাথে বলেছিলেন, পালাবো না, কোথায় পালাবো। সেই তিনি কিনা দলের অন্য নেতাদের বিপদে রেখে গোপনে ওপার বাংলায় পালিয়ে যান। পালাবো না, কোথায় পালাবো, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে পালিয়ে গিয়েও যেন পার পেলেন না ওবায়দুল কাদের। আইনের বেড়াজালে তাকে না পড়তে হলেও অসুস্থতা তাকে ঘিরে ধরেছে। হৃদরোগ সহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে গোপন বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু গত ২রা জানুয়ারি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়। এক পর্যায়ে তিনি আর সাড়া দিচ্ছিলেন না বলে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায় দেশীয় কয়েকটি গণমাধ্যম। এরপর তাকে রাখা হয় ভেন্টিলেশনে। সোমবার হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না ওবায়দুল কাদের। নতুন করে কোনো চিকিৎসাও নিতে পারছেন না তিনি। এমন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে ৪ দিনের মাথায় গত ৫ জানুয়ারি দুপুরে গোপনে বাসায় নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে। আপাতত বাসাতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। সেই সাথে দলীয় একাধিক নেতা জানান, ওবায়দুল কাদেরের অসুস্থতার কথা দলের সভানেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে। তাদের দাবি, তার অসুস্থতার খবরে কিছু মিডিয়া রং মিশিয়ে উপস্থাপন করেছে। এর আগে গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, তখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও তিনি সে সময় উল্লেখ করেন। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিনি ৩ মাস বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি সীমান্ত পাড়ি দিয়ে কলকাতার নিউ টাউনে গিয়ে ওঠেন। এসআই রাজ, এটিএন নিউজ।